একদিন ঠিক করেছিলাম সকলে মিলে যে এখানে একদিন রান্না করব। তো আজই সেই রান্না হচ্ছে চিকেন কষা। আর বাড়ির থেকে সকলে আমরা নিজের নিজের টিফিন এনেছি, ভাত এনেছি, শুধু চিকেনটা এখানে হচ্ছে। কোনটা ঢালবে এটা? পরে প্রোগ্রাম হয় মাছ। কিছু বলবে? না না, আবার কি, রাঁধুনি আমাদের দারুণ, আর কিছু বলার বক্তব্য নেই। এবার খেয়ে দেখা যাক, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি ভাবছিলাম যে একটা নিপ নিয়ে আসলে কাজে दुकान पे जा और खंबा लेके आ। खंबा खंबा दारू दारू। ঝোল ফুটে উঠেছে আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। প্রায় না, একদম সিদ্ধই হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে নেব আর মিট মশলা দিয়ে দেবো। আগের দিনের একটা পেন্ডিং জব ছিল, সেটাই আজ হবে। তাই আর বেশি দেরি না করে দুগ্গা দুগ্গা বলে মেশিনটা চালু করে দিলাম। আর কাজটা শেষ হতে হতে প্রায় সময় হয়ে যায় 12:30 পৌনে 1টার মতো। তাই আর বেশি দেরি না করে চলে গেলাম রান্নার ওখানে, কারণ চিকেনটাও এতক্ষণে ঠান্ডা হয়ে যাবে এবং চিকেনটাও গরম করতে হবে। তাই একটু তাড়াতাড়ি চলে গেছিলাম ওখানে। সময় শেষ, এবার লাঞ্চ করার সময় হয়ে গেছে। তাই আমরা চলে এসেছি লাঞ্চ করতে। টিফিন আমরা সকলে বাড়ির থেকে এনেছি, কিন্তু আজ আমরা এখানে বানিয়ে নিয়েছি চিকেন। দেখি চিকেনটা কীরকম লাগে খেতে। অনেকদিন পর চিকেন বানালাম। আসুক, সকলে মিলে একসঙ্গে খেতে বসবো। আর কাজের ফাঁকে এইভাবে চিকেন বানানোর মানে মজাটাই আলাদা হয়। স্বাদটা তো আলাদা লেভেলের, সেই জন্যই লাগবে, মজাটাই মেন। দেখি একবার চিকেনটা একবার গরম করে নিতে হবে খাওয়ার আগে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দাঁড়ান একটু প্র্যাঙ্ক করে নিই বন্ধুদের সাথে। আরো একটু এখনো বলেনি ছুটি কথা কিছু? ঠিক আছে, ছেড়ে দাও। কি আছে? কিছু হবে না, তো বুঝতে লাগলো কথা, ওর হাতে দেবো তো। ভালো। ক্যামেরা করতে পারবে তুমি ওর রিয়াকশনটা? ওরা গরম দাও না। বারবার ধরে বারণ করলাম তারাকে যে নুন দাও না।
এটা অন্যায় হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, অন্যায় কেন হচ্ছে? এটা অন্যায় হচ্ছে। ক্যামেরা কিস করে দিল। ব্লগ বানাবো সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না, শুধুমাত্র স্মৃতির জন্য আমি সবসময় ছোট ছোট ভিডিও যেগুলো বানাই সেগুলোই জুড়ে একটা ভিডিও বানিয়েছি। তবুও কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ছন্দের সাথে, নতুন কোনো গল্পের সাথে। আবার ধন্যবাদ জানাই সকলকে।